আমরা এখন নন্দনকানন থেকে বেরিয়ে বাস ধরবো খাওয়া দাওয়া করে। তারপর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো। আমরা এখন নন্দনকানন থেকে বেরিয়ে যাচ্ছি আর আমাদের শেষের দিকে। তো আমরা এখন নেমে পড়েছি বাস থেকে আর যাব আমরা উদয়গিরি খণ্ডগিরি। কত বাস দাঁড়িয়েছে দেখো। আমরা এখন পৌঁছে গেছি উদয়গিরি আর খণ্ডগিরিতে। হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম এখানে। আর প্রচণ্ড রোদ্দুর ছিল, খাওয়া দাওয়া করে এসেছি দুপুর সময়, তো খুব কষ্ট হচ্ছিল। তো চলে এসেছি, ছাতা ছিল সঙ্গে, সবাইয়ের সঙ্গে এসেছি বলে অতটা কিছু বুঝতে পারিনি। তো চলে এসেছি। এখন টিকিট কাটতে হবে, 25 টাকা করে টিকিট দুটো গিরি পর্বত দেখার জন্য, উদয়গিরি আর খণ্ডগিরি। তো আমি তো এত উঁচু বলে উঠতে পারবো না, তাই বলছিলাম, উঠতেই চাইছিলাম না। যা জোর করে আমাকে তুললো, কিন্তু যাই হোক ঈশ্বরের গোবিন্দের আশীর্বাদে উঠেও পড়েছি। যাই হোক উঠতে পেরেছি শেষ পর্যন্ত, কিন্তু আমি ওইটাতে আর যাইনি, একটাই গিয়েছি। কারণ এখান থেকে ওই পাহাড়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল, মানে দেখা যাচ্ছিল সব, তাই আমি আর ওখানে যাইনি। যে এখান থেকে এই পাহাড়ের উপর থেকে ওই পাহাড়ের সব কিছু দেখা যাচ্ছিল, তাই আর ওই পাহাড়ে আমি যাইনি। এখানেই আর সব ধ্বংসাবশেষ হয়ে গেছে, ভেঙে গেছে, আগেকার মতো আর নেই। তবে মন্দিরগুলো সব নতুন হয়েছে, দেখতে ভালোই লাগছিল। আর হচ্ছে মন্দিরগুলো এখন হচ্ছে তৈরি। তো দেখো গুহার মধ্যে সত্যি দেখার মতো জিনিস বটে, দেখার দরকার আছে। এগুলো বইয়ে পড়েছিলাম, এখন সচক্ষে দেখছি। যাই হোক সব মিলিয়ে ভালোই লাগলো। আর দেখো আমরা এখন উঠে পড়েছি। ওই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে খণ্ডগিরি নাকি? আর এখান থেকে দেখো ওই পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। তারপরে দেখো দেখছো গোটা শহরটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগলো দেখতে। দেখো আর আমরা এখন উঠে আছি উদয়গিরি, খুব সুন্দর, একদম পুরো শহরটা দেখা যাচ্ছিল। তারপর যা হোক আমরা এসে অর্ধেকটা নেমে এসে একটু বসেছিলাম, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই একটু বসে নিঃশ্বাস নিচ্ছিলাম। তারপর দেখলো আর একটু পাহাড়ের উপরে উঠে এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। তো মন্দিরে এখন ঠাকুর সেরকম নেই, এখন মন্দিরটা তৈরি হচ্ছে, তা সেটাই দেখলাম। আর গরম খুব পড়েছিল, তো রোদের সময় দুপুরবেলাতে একদম পা দেওয়া যাচ্ছিল না, এত মানে গরম হয়ে গেছিল পায়ের তলাটা। যাই হোক খুব সুন্দর হচ্ছিল, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। খুবই ভালো লাগছিল দেখতে। এটা মনে হয় বড় ঠাকুরের মূর্তি তৈরি হয়েছে। আর দেখো চারিপাশটা খুব সুন্দর, একদম সবাই ক্যামেরা করছিল। হ্যাঁ, খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর। এগুলো না দেখলে মিস করা যায় অনেক কিছু। যাই হোক সব মিলিয়ে খুব ভালো ছিল। তোমরা পারলে সবাই গিয়ে একটু দেখে এসো। হ্যাঁ, তবে এত রোদ গরমের মধ্যে যেও না কেউ। তারপর আমরা নিচে নেমে এলাম। তো এইটা হচ্ছে খণ্ডগিরি। তা খণ্ডগিরিতে সবাই উঠছে আর বলছে সেরকম উপরে কিছু নেই,
যেটুকু আছে নিচের মধ্যে, তো নিচে আমরা আর উপরে উঠিনি। তাই নিচে যে মন্দিরগুলো আছে, এই যে মন্দিরগুলো একটু দেখলাম ঘুরে ঘুরে, ভালো লাগলো। মন্দিরগুলোর ভিতরে ঠাকুর আছে, সেগুলো দেখতে খুব ভালো লাগলো। এখানে একটা বয়স্ক প্রবীণ সাধু বাবা, দেখো ও বই পড়ছে, ওর অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, তো বই পড়ছিল। তারপর আমরা ওখানে ঠাকুর দেখার পর আমরা আবার চলে এলাম এখানে, চলে এসেছি। তারপর আমরা চলে এলাম গান্ধী প্যালেসে। তো এখানে দেখো গান্ধী প্যালেসে আসার পর, এটা খুব সুন্দর, নতুন করেছে, খুব সুন্দর পরিষেবা এখানকার। তো এখানে মোবাইল অ্যালাউ ছিল, তাই আমি কিছুটা হলেও তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আর পরিষেবাগুলো খুব সুন্দর। এখানে গান্ধীজির সমস্ত কিছু আছে, গান্ধীজির ভয়েস রেকর্ডও শোনালো আমাদেরকে, সেটাও আমরা শুনলাম, খুব হালকা শোনা যাচ্ছিল। তো গ্রামোফোন রেকর্ডে সেটা শোনালো, সেটা খুব ভালো লাগলো। এই দেখো সেই গ্রামোফোন রেকর্ড। তারপর গান্ধী প্যালেসের পাশেই একটা শিব দুর্গার মন্দির ছিল, সেটাও আমরা দেখলাম। সেটাও খুব ভালো, মন্দিরটা দেখো কত সুন্দর। তারপর নিচে ছিল শিব দুর্গার মূর্তি, আর উপরটাতে ছিল সিঁড়ি দিয়ে উঠে, যাই হোক কোনো ঠাকুর ছিল সেটা আমরা দেখতে পাইনি, যেহেতু আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছিল, তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। তো ওখানে সবাই যায়নি, আমরা 2-3 জন গিয়েছিলাম ওখানে দেখতে। তো খুব ভালোই লাগলো, দেখো শিব দুর্গা মূর্তিটা খুব সুন্দর। আর মন্দিরগুলো খুব সাজানো গোছানো, যেহেতু এখানে মানুষজন আসে আর সবাই দেখে, তার জন্য খুব সুন্দর। তারপর আমরা চলে এলাম ভুবনেশ্বরে এসে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, আর আমরা ওখানে গাড়ি দাঁড়ানোর পর ভুবনেশ্বরে গেলাম। সেখানে তো কোনো ফোন অ্যালাউ নেই, কোনো কিচ্ছু অ্যালাউ নেই, তাই বাইরেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাইরেটাই একটু দেখালাম। বাইরে থেকে যেটুকু পারলাম সেটুকুই, দেখো লাইন দিয়ে আর ওখানে সব কিছু সার্চিং করে তারপর ভিতরে ঢুকতে দিচ্ছে, তার আগে ভিতরে কেউ ঢুকতে দেয় না। এখানে সব কিছু রেখে তারপর ভিতরে ঢুকতে হবে, জুতো, মোবাইল, বেল্ট, ব্যাগ, যা কিছু সব কিছু এখানে রেখে তারপর ঢুকতে হয়, তাই আমি ভিতরেরটা দেখাতে পারলাম না। আর এখানে একটা বড় পুকুর, দেখো সেই পুকুরটা কত সুন্দর, চারিদিক বাঁধানো, এরকম পুকুর ছিল গয়াতে, এরকম চারিদিক বাঁধানো পুকুর। তারপর চলে এলাম বাস স্ট্যান্ডে, আর এই দেখো বাস স্ট্যান্ডে কত পায়রা, দেখেছো? তো পায়রাগুলো দেখে আমি আর ছবি না নিয়ে থাকতে পারলাম না, তো ছবিগুলো নিয়ে নিলাম। তারপর আমরা বাস ধরে আবার চলে যাব পুরীর উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ। যদি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবে বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে, পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা।
আর পায়রাগুলো দৌড়ছিল, পায়রাগুলোর সঙ্গে সঙ্গে আমিও দৌড়ছিলাম। টাটা।